কোরআনের একটি আয়াত পড়ছি, আল্লাহ তাওফিক দিলে দুই একটি কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনার উম্মতদেরকে জানাই দেন, তারা যে কালিমা পড়ছে, 32 ফরম পূরণ করছে, এটা যদি বাস্তবায়ন করতে চায়, ফাত্তাবিউনি, আপনি নবীর অনুকরণ করে। কার অনুসরণ? সবাই বলেন কার? ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের অনুসরণের মাধ্যমে কে খুশি হয়? আপনি যেন প্রশ্ন করলেন, রাসূলের অনুসরণের মাধ্যমে মালিক খুশি করলাম, প্রতিদান কি? মালিক বলে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রাসূলের অনুসরণের মাধ্যমে আমার যদি খুশি করো, কথা দিলাম পিছনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কোন মহামানব আছে যারা মুহাব্বত করলে মালিক খুশি হয়? না। যাকে অনুসরণ করলে মালিক খুশি হয়? না। একটা মাত্র মহামানব, নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যারা আছেন, আমরা মানুষকে মানুষ মুহাব্বত করি, আমরাও করি, ঠিক না? রূপ দেখি মুহাব্বত করি, সৌন্দর্য দেখে মুহাব্বত করি। আচ্ছা, আমার রাসূল কি পরিমাণ সৌন্দর্যের অধিকারী ছিলেন? আমাদের মতো না, আসতে কয় আমাদের মতো, পিছনের ওয়ালাদের মতো, স্টেজের ওয়ালাদের মতো। আচ্ছা দেখেন তো কি পরিমাণ সুন্দর নবী ছিল, আমাদের কলিজার টুকরা নবী কি পরিমাণ সুন্দর ছিল বলেন তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশার কাছে আয়েশা এক ইহুদি মহিলা গপ মারে। গপ বুঝেননি? আমার কথা কি গল্প কয় না, একটু বাই বলে এটারে গপ কয়, ঠিক না? হাতে গেছে ঢাকা একবার, কয় বেটা কতবার গেছে জানোস নি? হাতে গেছে উমরাতে একবার, কয় বেটা 20-30 বার গেছে। আতে নাইছে লোক কতগুণ দোকানে বইবে গপ মারে। এক ইহুদি মহিলা আয়েশা আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা, আল্লাহ তাআলা ইউসুফ নবীরে কত সুন্দর করে বানাইছে, যার চেহারার সৌন্দর্য দেখা মিশরের মেয়েগুলা ফল কাটা বাদ দিয়ে হাত কেটছিল। ও আয়েশা, আল্লাহ তাআলা কি পরিমাণ সৌন্দর্য ইউসুফ নবীকে দান করছিল, যার সৌন্দর্য দেখা মিশরের মেয়েগুলা ফল কাটা বাদ দিয়ে হাত কেটে ফেলছিল। আম্মা জান আয়েশা বলে, ইহুদি মহিলা, তুই মনে করছিলি আমার স্বামী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ নবীর থেকে কম সুন্দর না? ও ইহুদি মহিলা, শুনিয়া রাখ, ইউসুফ নবীর চেহারার সৌন্দর্য দেখা মিশরের মেয়েগুলা ফল কাটা বাদ দিয়ে হাত কাটছিল। তারা যদি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যদি দেখতো, ওরে তারা হাত নয় কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। বাবা শুধু তাই না, কি পরিমাণ সৌন্দর্যের অধিকারী আমার কলিজার টুকরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই যে আপনারা এখানে বসলেন, গুনাহগুলা মাফ করাইলেন, আল্লাহ তাআলার জান্নাতের আশায় নাকি আল্লাহর দিদারের আশায়? আসতে কর, আল্লাহর জান্নাতের আশায় না আল্লাহর দিদারের আশায়? আল্লাহর দিদারের আশায়। যারা কয় কি রে একটু বসলাম জান্নাত পাই গেলাম, এরা কয় জান্নাত, কিন্তু সাদা দাড়িওয়ালা মুরব্বী গুলা কয় না জান্নাত না মালিকের দেখা, ঠিক নেই? আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে সালাম দিয়ে জিজ্ঞেস করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম ইয়া ইবাদি। ও গোলাম, নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে যত ওয়াদা করছিলাম পাইছনি? একদল জান্নাতি বলবে, ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়াদতানা। ও মালিক, যত ওয়াদা করছেন সব ওয়াদা পাইলাম, কিন্তু একদল জান্নাতি লোক আপনাদের মতো সাদা দাড়িওয়ালা লোকগুলা বলবো, আল্লাহ আপনি এখনো আপনার ওয়াদা পূরণ করেন নাই। আল্লাহ তাআলা বলবেন, কিরে বান্দা, দুধের নহর দিলাম,
শরাবের নহর দিলাম, মধুর নহর দিলাম, হুর ও গিলমান দিলাম। দিছেন? এক একটা খেজুর দিবে, খেজুর বেশি হবে 12 হাত লম্বা। আরো আস্তে গম, একটা খেজুরের বেশি যদি হয় 12 হাত লম্বা, না জানি মালিকের জান্নাতের খেজুর হবে কত হাত লম্বা। আল্লাহ বলবে দুধের নহর দিলাম, শরাবের নহর দিলাম, মধুর নহর দিলাম, নিচের ভিতরে 70,000 বিবি দিলাম, উপরে 25 লক্ষ বিবি দিলাম, জান্নাতের ফাঁকি দিলাম। আপনাদেরকে জান্নাতের ফাঁকি গুলা এসে জিজ্ঞেস করবে, ইয়া ওয়ালিয়াল্লাহ আতাকুলুনি। এই জান্নাতি, এই নারায়ণগঞ্জের মুসলমান, রাত্র 11টা পর্যন্ত ডিসেম্বরের শেষ দিন 31 তারিখে মাটির বিছানায় বসিয়া মালিকের পাওয়ার আশায় মালিকের কোরআনের কথা শুনছিলি। আজকে আমি জান্নাতি রে, জান্নাতি বুনা ফাঁকি খাইতে মনে চাইনি। আপনি যেন বলবেন খাইতে তো মনে চায়। জান্নাতি ফাঁকি আপনাকে জিজ্ঞেস করবে, মাদু ভৌখার নাও মাতু বিয়ান, বুনা করি খাইবা না রান্না করি খাইবা? সুবহানাল্লাহ। বাজে বুনা করি খাইবা না জোল করি খাইবা? রিক্সা চালক বলবে, না না, দুনিয়াতে গরিব মানুষ ছিলাম, বুনা করে খাইতে মনে চাইলেও খাইতে পারি নাই। ঘরের সদস্য ছিল বেশি, বুনা করে খেলে জোল নাই, 5 জনকে হবে না, ঠিক নেই? এই জন্য জোল দিয়া পাকাইতে বলছিলাম। গরিব মানুষ হওয়ার কারণে বুনা করিয়ে তো খাইতে পারি নাই। ও জান্নাতি পাখি, তোমার বুনা করে খেতে মনে চায়? জান্নাতি পাখি বুনা হয়ে চলে আসবে, আপনি খাবেন, হাড্ডি গুলা পালাবেন, আবার চলে পাখি রূপ ধারণ করে আপনাকে সালাম দিয়ে আবার জিজ্ঞেস করবে, একবার খাইলা মজা পাইছনি, আবার খাইবানি? আল্লাহ তাআলা বলবে, কিরে গোলাম, দুধের নহর দিলাম, শরাবের নহর দিলাম, মধুর নহর দিলাম, হুর ও গিলমান দিলাম, জান্নাতে বুনা ফাঁকি খাওয়াইলাম, 12 হাত লম্বা বিচিওয়ালা খেজুর খাওয়াইলাম, 70,000 বিবি দিলাম, এরপরে বলো আমি নাকি আমার ওয়াদা পূরণ করি নাই? জান্নাতীরা সাথে সাথে বলবো, হুর ও গিলমা যতনে নেয়ামত হায়ে তু, হুর ও গিলমা যতনে নেয়ামত হায়ে তু, सबसे बेहतर नेमते दीदार दो, जन्नत दोज़ख से आरब क्या करो, जन्नत दोज़ख से आरब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ও মালিক, রাত্র 11টা পর্যন্ত ঠান্ডা বিছানায় বসিয়া হুর গিলমানের জন্য তোমার গোলামি করি নাই, দুধের নহরের জন্য তোমার গোলামি করি নাই, মধুর নহরের জন্য তোমার গোলামি করি নাই, তোমার দিদার বিগিন এই হুর গিলমানের আমার দরকার নাই। আল্লাহ বলবে, হ বান্দা, ঠিকই তো বলছস, আমার দেখার জন্য, আমার সাক্ষাতের জন্য রাত্র 11টা পর্যন্ত বসে আমার কোরআনের কথাগুলো শ্রবণ করছিলি। চল চল, আল্লাহ তাআলা 70,000 পর্দা থেকে একটা পর্দা হটাই দিয়ে বলবেন তাকাও। নারায়ণগঞ্জের সোফাগুলা তাকাবে, বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ বলবে, কিরে বান্দা, একটু আগে বললি আমার সাথে দেখা করবি, সাক্ষাতের প্রস্তুতি নিলাম, কেন বেহুশ হয়ে পড়ে গেলি? নারায়ণগঞ্জের শ্রোতাগুলা বলবে, আল্লাহ আপনার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ বলবে, হ বান্দা, ঠিকই তো বলছস, আমার নূরটা হলো 2 প্রকার, একটা হলো নূরে জালালি আর একটা হলো নূরে জামালি, একটা হলো গরম নূর আর একটা হলো মিষ্টি নূর, একটা প্রকাশ করেছি সূর্যের মাধ্যমে, আরেকটা প্রকাশ করেছি চন্দ্রের মাধ্যমে। এই জন্য সূর্যের দিকে তুই একটা সেকেন্ড তাকাইতে পারস না,
তোর দৃষ্টি ফিরত আসা যায়, কিন্তু চন্দ্রের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে পারস। ও বান্দা, একটু আগে যে সাক্ষাৎ দিলাম এটা গরম নূর, চল আমি তোদেরকে একটা মাহফিলে নিয়ে যাব, ওই মাহফিলে নিয়া আমি আল্লাহ নূরে জামালি নিয়ে উপস্থিত হব। আদম থেকে কিয়ামত পর্যন্ত যতগুলা জান্নাতি হবে, ওই মাঠের ভিতর আল্লাহ তাআলা সকল জান্নাতীদের একসাথ করবেন। বাবা মাঠ কত বড় হবে? জিবরাইল আমির মালিকের বলা, আল্লাহ যে মাঠের ভিতর আপনি আপনার গোলামের সাথে দেখা করবেন, মাঠটা একটু আমি পরিদর্শন করতে মনে চায়। আল্লাহ গো ফাইদিন একটু দেন না অনুমতি। দিলাম। জিবরাইল 20 বছর পর্যন্ত 600 পাখা দিয়ে উড়াল দিছে, আর পারে না। পাল্লা সিলিন্ডার করলাম। কিন্তু একটু বলেন তো, এই 20 বছরে আপনি যে মাঠের ভিতরে গোলামের সাথে দেখা করবেন, ওই মাঠটা কতটুকু অতিবাহিত করলাম? আল্লাহ বলে, ওই মাঠের একটা কোনাও অতিবাহিত করতে পারো নাই। সুবহানাল্লাহ। অথচ জিবরাইলের কত ক্ষমতা! হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুফে ফেলাই দিছিল, জিবরাইল তখন জমিনে না আরশে। আল্লাহ বলে, জিবরাইল আমার ইউসুফের তো পানি ফেলাই দিয়েছে, তাড়াতাড়ি যা। জিবরাইল এসে দেখে ইউসুফ নবীর পা এখনো পানিতে লাগে না। কত ক্ষমতা! মাটিটা ছোট হইব না বড় হইব? কথা কন। এই বর্ণনা যখন দিতেছিলেন, এক সাহাবী দাঁড়ায় বলে, নবী আমার, এত বিশাল মাঠ হবে, এত বিশাল স্টেজ হবে, একটু বলেন না ওই মাঠের ভিতরে, ওই স্টেজের ভিতরে কত হাজার বাদ্যের প্রয়োজন হবে? আমার সত্যবাদী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া বলে, ও সাহাবী, ওই মাঠের ভিতরে, ওই স্টেজের ভিতরে একটা বাতিরও প্রয়োজন হবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোতে পুরা মজমাটা আলোকিত হয়ে যাবে। কি পরিমাণ সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার কলিজার টুকরা নবী, বলেন না? কত বেঈমান শুধু চেহারার দিকে তাকাইছে, বলে ওই জায়গাতে যাইবি না, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ জাদুঘর। আঙ্গো দেশে মানুষের নিষেধ করলে ওইটা আরো বেশি করে, কয়েকটু দেখি না পাগল এটা কেমন, ওমার দেখে চেহারার দিকে তাকাই, দেখে না না এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, মানুষের কাছে ভুল শুনছি, মুহাম্মদ দেরি করা যাবে না, আমার কালিমা পড়ে মূর্তি বরম পূরণ করা। শুধু চেহারা দেখা মুসলমান হয়েছিল নি? এই বাবা কেন রসুলের অনুসরণ করতেন না? আমাদের দেশে একটা কথা আছে, নুন খাইলে গুণ গাইতে হয়, ঠিক নেই? আসেনি? কথায় কথায় সামনে নির্বাচন আসতেছে, আমি পড়ে দাঁড়াইলাম, আপনারে 5,000 টাকা দিলাম, আপনি আমারে ভোট দিলেন না, আমি আমাদের কুমু বেঈমান। ওই বেটা, তোর মেয়ের বিবাহতে 5,000 টাকা দিলাম, তুই আমার সাথে নিমু খারামি করলি, ঠিক নেই? এই বন্ধু, রসুল আমার জন্য কিনা করছে, নবীজি আমার জন্য কিনা করল, আমি নুন খাই গুণ গাইনি? বলে আমার সত্যবাদী নবী জমিন থেকে চলে যাবেন, জিবরাইল আমিন বসা দরওয়াজার দিকে তাকাই, দেখা আজরাইল দাঁড়ানো। জিবরাইল বলে, নবী আমার, আজরাইল ভিতরে আসতে চায়। হযরত আজরাইল সালাম দিয়ে প্রবেশ করলেন। বাবা সংক্ষেপে বলছি। বলে, কেন এসেছেন? বলে, মালিক পাঠিয়েছেন। বলে, কেন? বলে, আপনি যদি যাইতে চান নিয়ে যাব, আর থাকতে চাইলে কিয়ামত পর্যন্ত হায়াত দিও। আপনি হলে কি কইতেন? যাইতেন কইতেন? কি কইতেন? আমার মায়ের বিয়ে 5 মিনিট, আমার মায়ের বিয়ে 5 দিন, আমার মায়ের বিয়ে 1 সপ্তাহ, ঠিক নেই? কেউ যাইতে কইতেন? নাই কইতাম। আমার সত্যবাদী নবী বলেন, আজরাইল
অনেক দিন বিলম্ব হয়ে গেছে, মালিকের সাথে সাক্ষাৎ হয় না। মালিকের সাক্ষাতে তো যেতে মনে চায়, কিন্তু এতিম উম্মতদেরকে কার কাছে রেখে যাব? সুবহানাল্লাহ। আমার উম্মত মাঝে মাঝে শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলে। মালিক যেন আযাব দিবেন, কিন্তু জমিনে তাকাই দেখে মুহাম্মদ বসা, আল্লাহ আযাব দিতে পারেন না। ও আজরাইল, আমি যখন চলে যাব, উম্মত মাঝে মাঝে শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলবে। জমিনে তাকাই দেখবে মুহাম্মদ নাই, মালিক তো আযাব দিয়াই দিবে। উম্মতের ব্যাপারে একটা গ্যারান্টি কার্ড নিয়ে আসো, আমি মুহাম্মদ এই মুহূর্তে যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আজরাইল বলে, মালিক আপনার হাবিবের এই যে দরখাস্ত। আল্লাহ বলে, না না, আমি আমার বন্ধুরে আর কাঁদাইতে চাই না। জন্মের আগে বাবারে নিয়ে কাঁদাইছিলাম, 6 বছর বয়সে মারাই না কাঁদাইছিলাম, কয়েকটা ছেলে সন্তান দিছিলাম, নিয়ে আইসা কাঁদাইছিলাম। তাইফবাসীরা আমার বন্ধুরে রক্তাক্ত করে ফেলছিল। যে রসুলের উপরে মশা পড়তে পারমিশন লাগতো, যে রসুলের গায়ের উপরে মশা ফাঁসি পড়া হারাম, ওই রসুলের তাইফবাসীরা রক্তাক্ত করছিল। না না, আমি আর আমার বন্ধুরে কাঁদাইতে চাই না। ধরো গ্যারান্টি কার্ড দিলাম, আমার হাবিবের যাইয়া বলো, আমার হাবিবের উম্মত গুনাহ করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তাদেরকে তাওবার। আচ্ছা, এখন যে পরিমাণ আমি আপনি মালিকের নাফরমানি করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা যে বললাম নুন খেলে গুণ গাইতে হয়, যদি নবীজি এই সুপারিশের মাধ্যমে মঞ্জুর না করতেন, আমার আপনার হালত কি হইতো?